এই নিপা, তুমি একটা কথা শুনছো? হ্যাঁ, বলে দৌড় বউ নিয়ে বলে দৌড় পাল্লা খেলা হইব, জামাই বউ নিয়ে দৌড় পাল্লা খেলা হইব। মানে কি তুমি বুঝো নাই? মানে তোমার নিয়ে আমার কান্দ উঠাই নামবো, কান্দ উঠে আমি নিয়ে তোমার দৌড়ামো, যে ফার্স্ট হইব ওরে পুরস্কার দেওয়া হইব। আসলে এই প্রতিযোগিতা খেলা হয়েছে, আরে আমি পারবো কি না? আরে না না, তুমি পারবা 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 বিলাল, সমস্যা নাই। আসলে এই নিপা তুমি সত্যি করছো, পারবো আসলে দেখি পারি কি। আসলে আমার ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন তো, মানুষ কখন তাদের মন মানসিক স্বাস্থ্য ভালো থাকে যখন খেলাধুলার প্রতি, তখন খেলাধুলার প্রতি তখন আপনার মন মানসিকতা ভালো থাকবে, খেলবেন। বিশেষ করে মোবাইল ডিভাইসের থেকে দূরত্ব বজায় রেখে, যেগুলো হাতের তৈরি খেলা, যেরকম লুডো, যেরকম দৌড়পাল্লা, আসলে এই ধরনের খেলাগুলো খেললে মানুষের মন শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে, টেনশন দূর হবে। এবং ওনারা দেখুন কি সুন্দর একটা দৌড়পাল্লা আইটেম খেলা বের করছে, সেটা হচ্ছে জামাই বউ। মানে বউকে কাঁধে উঠিয়ে জামাই দৌড়াবে। এবং এই জায়গায় সারিবদ্ধ মিলে অনেক লোক দাঁড়ানো আছে, তার সামনে 3জন 4জন তার দাঁড়ানো আছে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো আসলে ওনারা কেন না ভালো থাকবে? চীনের লোকেরা কেন কিসের জন্য এত দীর্ঘ আয়ু পায়? তারা হচ্ছে ডিভাইস, বিশেষ করে মোবাইল ডিভাইস থেকে একটু দূরত্ব বজায় থাকে। আর আমাদের প্রেক্ষাপটে দেখেন, ছেলেপিলারা বলেন, বুড়া বলেন, জুয়ান বলেন, সব কিছু মোবাইলের ভিতরে ঢুকে থাকে। মানে কাজের প্রতি তো দূরের কথা, সংসারের কাজের দূরের কথা, মোবাইলের ভিতরে আকৃষ্ট, মোবাইলের প্রতি নেশাখোর হয়ে গেছে আমাদের কিছু সমাজ। তো এই জন্যই আমাদের খেলাধুলার প্রতি আকর্ষণ নাই। বিশেষ করে ছোটোবেলায় যেই ধরনের খেলাগুলো করতাম, মোবাইলের ভিতরে ডুবে গেছে। তার জন্য তাদের দেশের মানুষেরা সুস্থ থাকে, ভালো থাকে।